মাবিয়ার কাছ থেকে। এরপরে তোমরা কো মাবিয়ার নেই সাহাবি, তোমরা মাবিয়ার ধরতে থাকো। মাবিয়ার অনুকরণ আমি করি না, আমি অনুকরণ করি আবু বকরকে, আমি অনুকরণ করি উমরকে, আমি অনুকরণ করি উসমানকে, আমি অনুকরণ করি আলীকে, আমি অনুকরণ তালহাকে, সাদকে, মাসকে, জাবালকে, ওয়াক্কাসকে, আলাসকে, আব্দুর রহমান ইবনে আউফকে, উবাইদা বিন জাররাকে আমি অনুকরণ করি, আর কাউকে আমি অনুকরণ করতে চাই না। আর সাহাবীদের মাথার মুকুট হলো আবু বকর। সাহাবীদের মধ্যে সবচেয়ে আফজল সাহাবী কাটা? আবু বকর। আর আবু বকরের মাথার তাজ হইল মাওলা আল্লাহ আলী। আল্লাহু আকবার। আবু বকরের কথা এটা আইছে না, নবী বলছেন না যে আবু বকরের যদি তোরা মানুষ আর না মানুষ দ্বন্দ্ব করস তাহলে তোর সাথে আমার যুদ্ধ হবে, কথা বলছে না। আমার বন্ধুত্ব চলে যাবে, কথা বলছে না। আমার নবী উত্তর দেয় কি, লিয়ালিন লিয়ালিন ওয়া ফাতিমাতাম ওয়া ইমাম আল হাসনাইনিয়া ওয়া ইমাম আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন সিলমুন আনা সিলমুন লিমান হারাবতুম। আল্লাহু আকবার। হে আলী, হে ফাতেমা, হে হাসান হুসাইন, তোমাদেরকে যারা ভালোবাসবে আমি নবী নিজে তাদের ভালোবাসব। কারে বলতেছে? কারে বলতেছে? ওয়া হারবুন লিমান হারাবতুম, আর তোমাদের যারা দুশ্মনী করবে, তোমাদের সাথে যারা বৈরিতা দেখাবে, তোমাদের সাথে যে প্রতিহিংসা হিংসা দেখাবে, ঘাত প্রতিঘাত দেখাবে, আমি নবী তার বিরুদ্ধে হিংসা বৈরিতা দেখাবো, ঘাত প্রতিঘাত দেখাবো। যেমন বাসের ফুটকির মধ্যে লেখা, সিএনজির ফাঁসার মধ্যে লেখা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আপনার ছেলের এক কোরআন শিক্ষা দিন। যারা কয় আপনার ছেলের এক কোরআন শিক্ষা দিন, এটি মুনাফিক। আর যারা কয় আপনার সন্তানরে আহলে বায়তের মহব্বত শিক্ষা দিন, সে হলো ইমানদার। নবীজি বলেন আগে ইমানদার বানাও, আমি আমার বংশধরকে ভালোবাসা শিক্ষা দাও, তারপরে কোরআন শিক্ষা দাও। তাহলে কোরআন কোথায় হবে? আর আমার ভালোবাসা ছাড়িয়া আহলে বায়তের ভালোবাসা ছেড়ে কোরআন পড়লে কোনো লাভ নাই। এরা কারিজি মারা কোরআন পড়নেওয়ালা। কথা কি আমার বুঝে আসতে জানরা? তা আমার হক তো কিছু বলতে হবে, এই জন্য হকি বলতেছি। এবার দি ফাতেমা কালা গুনাহ লাগে তো মরে যাচ্ছেন, গুনাহ গুনাহ। মুসলমান তো চোখে যাবে না, আগে আমি বলছি। কি বলছি? আমি নোট করছি তফসির থেকে, কাউসার বড় ওজনে ফাওয়ালুন মুবালিগা কাসিগা। কাউসার শব্দটা কি? ফাওয়ালুনের ওজনে ফাওয়ালুনের ওজনে মুবালিগা, যার অর্থ হলো কাসরত। কাসরত নিজে বহু বছর নিজেই অনেক অনেক। কাসরত বেনা কাসির তেকিয়া, কাসিরের বহু বচন আকসির, আকসিরের বহু বচন আকসির। আল্লাহু আকবার। ইয়া খায়রুল কাসির। এই কাউসার যাকে আল্লাহ দান করবেন, একজন বেহেশতি, একজন বেহেশতি। কিমন বেহেশতটা? এই বেহেশতটা একজন বেহেশতির কাউসার। কাউসারের নিচে দিয়ে কি মাটি আছে? কাউসার নদীতে মাটি আছে? কি আছে? ইয়াকুত আর মতি দিয়ে বানাইছে মাটি প্রলেপটা, আর দুই দিকে ইয়াকুত মারজান দিয়ে টাইলস করে নিয়ে গেছে। চোখে যত দৃষ্টি এত দূর পর্যন্ত একজন বেহেশতির মধ্যে এমন নদীটা কাউসার জান্নাতের তলদের দিয়ে প্রবাহিত হয়েছে। এর পেয়ালার সংখ্যা কত? একজন কাউসার যিনি পাবেন বেহেশতি, তার পেয়ালার সংখ্যা কত? আকাশে যত তারকা রাশি দেখা যায় এত সম পরিমাণ পেয়ালা আছে। এর দুই সারিতে সুন্দর সুন্দর সাজানো গাছ আছে। কি আছে? কাউসারের উদাহরণ সূরা কাউসার আর বললাম না। এখন নবীজি কাউসারের পানি বোতল ভরতেছে, পেয়ালাতে ভরতেছে।
কাউসারের পানি কি করতেছে? পেয়ালাতে বোর্ড মুচ্ছে মুচ্ছে ফেলা, গ্লাসটা যখন ভরে যায় তখন বেড়ে দিয়ে আর একটা গ্লাস বোর্ড, আর কয় আয় আয় কোন জায়গায়? এটা হাসরের মাঠের কাউসার। একবার যে পান করবে 40-80,000 বছর পর্যন্ত আর এই মাঠে থাকলে সূর্যের তাপ আর মাথায় লাগবে না, পানি পিপাসা হবে না, এক ফোঁটা যে খাবে পেলা না। তো হুজুর কাউসার বোর্ডে পালাতে দিতেছে, ইমাম হাসান আর হুসাইন কয় নানা যান এরে কাউসারের পানি দিয়েন না, এ কাউসারের পানি খাওয়ার যোগ্যতা নাই। হুজুর আগে ভাবতেন, ইমাম হাসান হুসেনের দিকে তাকায় কয় ঠিক আছে তুমি কাউসারের পানি পাইবা না। অনেকগুলো সাহাবী আসছে যে হুজুর কাউসারের পানি দিতেছে, আল্লাহ ডাক দিয়ে এখন নবী এদের কাউসারের পানি দিয়েন না। নবীজি কোন এরা তো আমার সাহাবী ছিল, নবী জানে তারপরও জিজ্ঞাসা করতেছে, এরা তো সাহাবী ছিল। আল্লাহ কা আমিও জানি তারা সাহাবী, কিন্তু তারা যে আপনার বংশকে নিপাত করেছে, তারা যে আপনার বংশকে নিপাত করে দিয়েছে, এই মুনাফিক এদের আপনি পানি দিয়েন না। এখন বেহেশতের দরজা খুলে দিয়েছে, ঢুকবো। মা ফাতেমা ডাক দেখে ইয়া ভাই ও আব্বা এরা বেহেশতের যোগ্য না, এদের বেহেশতে আসতে না করে। ইমাম হাসানে কয় বেহেশতে ঢুকো না, হোসাইনে কে ঢুকো না। কি বোঝা গেল? বেহেশতের মাতবরি কারাতে, সাবি সুরান্না কারাতে, ফাতেমার হাতে, আলীর হাতে, হাসানের হাতে, হুসাইনের হাতে, উম্মাহাতুল মুমিনিনদের হাতে। এদের সমালোচনা করিয়া আবার আপনারা ভালোবাসবেন, তাদের শত্রুদেরও বলবেন নারায়ে তাকবীর, আবার তাদেরও বলবেন নারায়ে তাকবীর। আপনি কি হক পথে আছেন না হক পথে? আপনারা কোন হক না হক? জোরে খান কন্ন কিনলে কি? হায় হায় বেহেশতে লেছেন তো অর্থ আছেন তো বেহেশতটাতে কি কি বেহেশত? বেহেশতে একদল বেশ দুজকির দেখি, দুজকের ভয়ে পাগল হয়ে গেছে। হ্যাঁ ভয়ে পাগল হওয়া ভালো, আল্লাহরে ভয় করে ইমান। এবার ডান্ডা বেরি লাগানো আছে একদলের, কি লাগাইছে? আর একদলের হাতে এটারে কি কয়? এটারে কি কয়? এর ইংরেজি শব্দ কোন করে, বাংলা কন হাত কর। আর একটা লাগছে গলায় দড়ি। কয়টা হয়েছে? 3 দলরে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামী ফেরেশতারা নিতেছে, রাস্তা থেকে আরম্ভ করছে। আর এক দল যে অর্ডার দিচ্ছে হেরাও দৌড়তেছে। এদের পরনে ডান্ডা বেরি নাই, এদের পরনে কি নাই, হাতে করা নাই, আর এদের গলায় কি নাই, আল্লাহ কয় কি এরা তো দাবি দাও, এরা কিছু আমার মায়া লাগছে, এরা ছাড়ি দাও, এরা ছাড়ি দাও। এটি ডান্ডা বেরি ছাড়া, হাত করা ছাড়া, গলার বেরি ছাড়া। বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেইজ্জতি করা হবে না। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বেইজ্জতি করা হবে না। আল্লাহর হিকমত, হে আমার হাবিব, আপনার কথা যারা রাখছে ইজাবাত, সময় সময় তারা ওযু বানাইতো, ওযুর কারণে হাতের মধ্যে নূর চমকাইতেছে, সেজদার জায়গার মধ্যে নূর চমকাইতেছে, রুকুর জায়গাগুলোতে নূর চমকাইতেছে, পায়ের মধ্যে ওযুর পানি লাগছে, নূর চমকাইতেছে। নবীরে মানার কারণে ইজাবাত হয়ে গেল, স্বীকৃত হয়ে গেল তারা উম্মত। আমি এই উম্মতদেরকে আমি দুজকে দিতে পারি না। ফয়সালা হয়ে গেছে। ফয়সালা কার সাথে? সম্পর্ক কার সাথে হইতে হবে? প্রিয় নবীর সাথে। তো প্রিয় নবীরে যেমনি মানা ফরজ, আহলে বাইতকে তেমনি মানা ফরজ। বালতির সাথে বালতির দড়ি যেমনি লাগিয়ে রয়েছে, বিচ্ছিন্ন হইলে বালতি কূপের তলায় চলে যাবে।
বালতি আর দড়ি যেমন সমন্বয়, নবীর সঙ্গে আহলে বায়েতের তেমন সমন্বয়। আল্লাহু আকবার। অবিচ্ছেদ্য অঙ্গ। রাসূল বলছেন আমারা যেমনি মানা ফরজ, আমার আহলে বায়েতকে তেমনি মানা ফরজ, এবং আমার দুশমনদেরকে তেমনি দুশমন জানা ফরজ। আল্লাহু আকবার। কি ফয়সালা করলো আল্লাহর নবী, আর আমরা কি করি তার পরিবারের সাথে। দেখেন স্যার একটু মা ফাতেমার মতো তুলনা দেয় এমন পৃথিবীতে মহিষে আছে কি? তো মা ফাতেমা দেখে দুনিয়ার মানুষের বিয়ে হয়, মা ফাতেমারও বিয়ে হয়েছে, আমার মারও বিয়ে হয়েছে, হয়েছে না? আপনাদের হয় নাই? সভাপতি হুজুরে বলতাম না, আমাদের মাননীয় সভাপতি। আমার টাইম বল, আমার মার বিয়ে হয়েছে, আমার মারে 10 কাটাকে পণ দিয়ে আমার বাবা বিয়ে করছে। তখনকার সময় আমার আব্বা বলছেন আমি প্রায় মন দেরেক ওই সময়ের কি কয় সন্দেশ খুব দামি, এখন আর সন্দেশ দাম না, সন্দেশ বাড়তে দিচ্ছে আমার মার বিয়ের মেয়ে। আজকে কবরবাসী আমার মা আসছে, কত কথাটা শুনলে মা আসতেছে। আর মা ফাতেমার বিয়ের মধ্যে কি সন্দেশ বাড়ছে? হ্যাঁ রে, অল্প কাটা খেজুর। হ্যাঁ, তো অনেক আইসে গটকালি তো কেটা করবো। মা ফাতেমারে দেখতে আসছে যে হুজুরের কন্যা ফাতেমার বিয়ে হইব, তো নবীজি কন্যার বিয়ে কে না করতে চায়? যত দনকুর আরব্য কন্যার সব আইছে, আর রেডি হয়ে বইছে। নবীজি কেউ কারো দিকে হ্যাঁ উনি চান না। তো এই পিছনে 2000 লম্বা কাহিনী, আমি বেশি দূর যাইতেছি না। আলী বর্ষা একটা সিরা পাঞ্জাবি বলি গরিব হয়েছে দান করতে করতে, তো মাথার নিচের দিকে কোয়া যাচ্ছে। আবার নবীজি কয় আলী তুমি কিছু কইতা না? সবাই চাইছে প্রস্তাব দিতেছে, তোমার প্রস্তাব কই? বলতো আমি কি দিয়ে প্রস্তাবটা দিন, আমার তো কিছুই নাই। তুমি আইও না আমার কাছে, আইও। সবার প্রস্তাব নাকচ হয়ে গেল। হয়তো আলী সামনে আইছে, তোমার গটকালিটা কেটা করছে এটা তুমি খবর রাখো? হুজুর এটা তো আল্লাহ আলাম ওয়া রাসূলি বিসাওয়া, আল্লাহ রাসূলে জানে। তোমার গটকালি করছে আমার মালিক আল্লাহ। ফাতেমার গটকালি কেটা করে? হ্যাঁ আল্লাহ। আর আপনার আমার মার গটকালি করছে কেটা? গটক। আমার মতো নাকি? হ্যাঁ, এবার গটকালি কি কয়? 600 দেরহাম। কত দেরহাম? এটা মহরণ। মা ফাতেমাকে একটা তুচ্ছ ব্যাপার, বাদশার মেয়ে 400 টাকা মাত্র, এটা দিয়ে আমার মহরণ না? এটা ভদ্রমাল বলুন। আমার নবীজি করে দিতে যে পারে নাই, আল্লাহ তো তোমার পছন্দ করেছে আলীরে, রাজি হয়ে যাও। আমার মা ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি হইতে পারি একটা শর্তে। তো কি? আপনার আল্লাহর কাছে বললেন আমার অভিযোগ, আপনার যত উম্মত গুনাহগার হবে সমস্ত উম্মতের মহারানার বিনিময়ে নাজাত দিবে। মা ফাতেমার মহারানার বিনিময়ে মা ফাতেমা কি কয়? ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু উম্মত নিয়ে পেরেশানি, আপনার যত উম্মত গুনাহগার সমস্ত উম্মত গুনাহগারের বিনিময়ে আমার মহারানা দিয়ে নাজাত দিব। আল্লাহু আকবার। আল্লাহ কয় রাজি হয়ে গেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন দেখছেন? এই যে সামনে এত বড় আলেম, হ্যাঁ, এর ধারে বইলে আমার শরীর কাঁপে।
এত বড় আলেম, বাচ্চা হইলে কি যা আছে সালসা, বুঝেন না? ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে, এ আলে বায়াতের উপর গবেষণা করতেছে। আল্লাহ বরকত, আল্লাহ তার হায়াতকে তাই এবার বরকত দান করুন। দেখেন কত সুন্দর চেহারা, নোরানি চেহারা, সব দপ করতেছে, বুঝছো না? আমার সেও সভাপতি সাহেবের সেও সুন্দর। সভাপতি সাহেব দেখছেন যৌবনে, আমি দেখছি পাংনা আমদার মতো দেওয়া যায়, যেমন জর্দানের মেয়েদের যেমন আপেলের মতো রং আছে এই সভাপতি, হ্যাঁ এত সুন্দর আছে। আপনারা দেখছেন তো বলবেন, দেখছেন আমি সামনে তারিখ ধরি, খুব সুন্দরী সবাই ভালোবাস, ঠিক না? আল্লাহও ভালো, সুন্দর, যেমন সুন্দর কথাও সুন্দর। আল্লাহ তো আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিব এখনই। তো একটা কথায় রেখে যাই, আহলে বাইতের নৌকায় যদি উঠেন তাহলে আর চিন্তা নেই। নবীজি বলছেন আমার আহলে বাইতের নৌকা, ইন্না আহলা বাইতে কাসাফিনাতুন নুয়ে, আমার আহলে বাইতের নৌকায় যে উম্মতে মুহাম্মাদি উঠবে, মান রাকিবাহা ফাকাদেন নাজা, তারা বেহেশতে যাওয়ার আগে বেহেশতি, আর যারা এটা ছাড়বে দুজখে যাওয়ার আগে দুজকি। তাহলে বোঝা গেল বেহেশতের খেলাধুলা হবে আহলে বায়াতের দ্বারা। হাসর মাঠ আহলে বায়াতের নিয়ন্ত্রণে, হাউজে কাউসার আহলে বায়াতের নিয়ন্ত্রণে, বেহেশত আহলে বায়াতের নিয়ন্ত্রণে, দুজকও আহলে বায়াতের নিয়ন্ত্রণে। আল্লাহ জানে কে দুজুকি কে বেহেশতি, এত কিছু পরীক্ষা লাগবে কি লাগি অর্ডার দিলি সরে না, সমস্ত আয়োজন সাজাইছি আমার নবী এবং নবীর পরিবারের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমি 1 মিনিট